এই তো দেখেন এখানে দেখতে পারতেছি এখানে হচ্ছে ভিডিআইকিউ যে টুলস আছে, তো এই টুলস হচ্ছে এক্সটেনশন হিসেবে অ্যাড করে আপনারা কাজ করতে পারবেন। এখানেও কিন্তু আবার প্রিমিয়াম প্লাস হচ্ছে ফ্রির বিষয় আছে। তো এখানে আমার কাছে হচ্ছে অনেক পুরনো ভার্সন আছে। আমি এটা ক্লাস শেষে আপনাদের দিয়ে রাখবো, সেটা থেকে আমরা শুরু করব। ওকে? তো চলুন আমরা হচ্ছে এখান থেকে শুরু করি। মানে YouTube SEO থেকে শুরু করি। দেন আমরা হচ্ছে আবার ওয়েবসাইট SEO এর বিষয়ে আমরা আরো ডিপলি সবকিছু জানবো ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে যখন হচ্ছে আ YouTube SEO টা কিছুটা যখন আমরা শিখবো তখন আমাদের ওয়েবসাইট SEO অনেকটাই সহজ হয়ে যাবে। আর YouTube SEO এর সঙ্গে ওয়েবসাইট SEO এর সঙ্গে অনেকটা ডিফারেন্ট আছে। এবং আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ক্লায়েন্টরা আপনাদের করবে যে আমরা কি SEO করার সঙ্গে, সঙ্গে রেজাল্ট আসা শুরু করবে? আসলে না। YouTube SEO রেজাল্ট SEO করার পরেও শুধু SEO করলেই হয় না। বরঞ্চ YouTube এর ক্ষেত্রে দেখা যায় যে SEO টা অনেকে এখন স্ক্যাম বলতেছে। আর অনেকে হচ্ছে উল্টাপাল্টা কিওয়ার্ড দিয়ে দেখা যায় যে র‍্যাংক করে রাখে। আ টুলস তো দেখাবে জাস্ট হচ্ছে মানে সবাই কিন্তু টুলস এর উপর নির্ভরশীল হয়ে যায়। কিন্তু আসলে এখানে আমাদের হচ্ছে রিসার্চ এর প্রয়োজন। হ্যাঁ? সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেন যে কিওয়ার্ড সবাই হচ্ছে সার্চ করবে বা ওই কিওয়ার্ডের ভলিউম আছে। ভলিউম বলতে ওই কিওয়ার্ডটা সার্চ করতেছে বাট মন্থলি বেস আরকি। তো আমরা এটা একটু দেখি, হ্যাঁ? তো YouTube SEO প্র্যাকটিস করার জন্য আপনাদের একটা চ্যানেলের প্রয়োজন হবে। তো আমাকে একটু জানাবেন আপনারা কি চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন নাকি আমি সেটাও দেখাবো প্লিজ? স্যার একটু কনফার্ম করবেন। ওকে, অনেকেই বলতেছেন পারবে প্লাস হচ্ছে পারবে না, হ্যাঁ? তো আমি একটু আবার দেখাই, যদি আপনারা হচ্ছে আ প্যারা না খান, হ্যাঁ? সো একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ। যদিও আমার হচ্ছে কথা বলতে হয়তোবা বিরক্ত হচ্ছেন অনেকেই। সো প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে, হ্যাঁ? তো আমি হচ্ছে একটি চ্যানেল জাস্ট ১ম এ ক্রিয়েট করে দেখাই। একটু শর্ট করে দেখাই। আপনারা YouTube এ অনেক ভিডিও পাইবেন এই বিষয়ে, হ্যাঁ? আচ্ছা, আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজারে আসার পর আপনি YouTube এ আসার পর এখানে আপনার যে লোগো অপশন থাকবে সেখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। যদিও আপনাদের হচ্ছে এতগুলো অ্যাকাউন্ট নাও থাকতে পারে। তো একটা অ্যাকাউন্ট থেকে যাদের হচ্ছে যারা প্র্যাকটিস করছেন বা এরকম কিছু বা ভুল করেও যদি খুলে থাকেন, সো তাদের এখানে আপনারা মেইন কথা হচ্ছে ভিউ অল চ্যানেল এটা জাস্ট খুঁজে বের করবেন। ওকে, খুঁজে বের করার পর এখানে আপনার হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। জাস্ট এখানে ক্লিক করবেন। এদিকে ওদিকে দেখবেন না। ওকে? সো এখানে আমার হচ্ছে ভেরিফাইস আছে। আচ্ছা, এখানে আমার একটু ভেরিফাইস আছে একাধিক চ্যানেল ক্রিয়েট করার জন্য মেবি। আচ্ছা, এই বিষয়টা আমি একটু হচ্ছে ইগনোর করে গেলাম এবং YouTube থেকে আপনারা দেখে নিবেন যে কেমনে একটা চ্যানেল ক্রিয়েট করে দেন সেখানে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে? তো আমি হচ্ছে ভিডিওতে চলে যাই বা আমাদের মেইন ফোকাসে চলে যাই, হ্যাঁ? ওকে, SEO করার জন্য আপনারা সাপোজ কোন ক্লায়েন্টের জন্য যদি SEO করেন, তো উনার কাছ থেকে ১ম এ অ্যাক্সেস নিবেন। তো আমি ১ম এ একটু দেখাই যে অ্যাক্সেসটা কিভাবে আদান-প্রদান করবেন। আচ্ছা, অনেক সময় ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে গেলে যদি মার্কেট প্লেস এর বাইরে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট বলবে যে আসলে তুমি চ্যানেলটা নিয়ে উল্টাপাল্টা কিছু করবে নাকি বা চ্যানেল হ্যাক হওয়া বা এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু থেকে থাকে। হ্যাঁ? বা ক্লায়েন্টরা কোয়েশ্চেন করে থাকে। ওকে? ওকে, সো সেক্ষেত্রে আমি একটু দেখাই যে কিভাবে আপনারা ক্লায়েন্টদের আপনারা অবশ্যই বুঝিয়ে বলবেন যে, "স্যার আপনার SEO করার জন্য মাস্ট আপনার হচ্ছে YouTube চ্যানেলটা লাগবে।" হ্যাঁ? YouTube চ্যানেলটা মাস্ট আপনার লাগবে যেন আমরা হচ্ছে সঠিকভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি প্লাস হচ্ছে কিওয়ার্ডটা বসাইতে পারি। ওকে? তো এখানে হচ্ছে আমরা ১ম অবস্থায় ক্লায়েন্টের চ্যানেলে অ্যাক্সেস নেওয়ার জন্য আমি সাপোজ ক্লায়েন্ট এবং আমি অন্য একজনকে অ্যাক্সেস দেব। তার জন্য আমি কি করব বা আপনি হচ্ছে ক্লায়েন্টকে কিন্তু এভাবে গাইড করবেন। হ্যাঁ? ক্লায়েন্টকে গাইড করবেন যে ১ম এ তুমি তোমার চ্যানেলের হচ্ছে কাস্টমাইজেশন চ্যানেল অপশনে যাও। যাওয়ার পর এখানে সেটিং অপশনে আসো। আসার পর তুমি সেখান থেকে হচ্ছে পারমিশন অপশনে চলে আসো।
আসার পর এখান থেকে তুমি হচ্ছে ইনভাইট করো আমাকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে বা এডিটর হিসেবে। সাধারণত এখানে ম্যানেজার এখানে ২ টা অপশন দিয়ে আমরা কাজ করতে পারবো। একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে এডিটর। আর বাকিগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো না। তো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এখানে ডিটেইলস দেয়া আছে। আসলে ম্যানেজার দিলে কি, কি কন্ট্রোল করা যায় একটি চ্যানেলের, এডিটর দিলে কি, কি কন্ট্রোল করা যায়, এই বিষয়গুলো একটু দেখে নিবেন। এগুলো আপনারা পড়ে নিবেন, হ্যাঁ? সো আমি হচ্ছে সাধারণত ক্লায়েন্টের কাছ থেকে ম্যানেজারটা নিয়ে থাকি। আর যদি সেইভাবে মানে মার্কেট প্লেসের বাইরে হয় বা ক্লায়েন্ট দিতে না চায়, সো সেক্ষেত্রে এডিটরটা প্রেফার করা হয়। সো আমি চাচ্ছি যে একটা চ্যানেলে একটা জিমেইলে আপনার চ্যানেল আমার চ্যানেলটার অ্যাক্সেস দিতে। তো আমি কি করব? ১ম এ আমি জিমেইলটা জাস্ট টাইপ করব। ওকে। আচ্ছা, আমি আমার জিমেইলটা এখানে টাইপ করলাম এবং এখান থেকে আমি হচ্ছে ম্যানেজার দিয়ে দেবো। আমি চাচ্ছি আমার এই জিমেইলে ম্যানেজার দিয়ে দেবো। দেন আমি এখান থেকে ডান করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমার এই জিমেইলে পেন্ডিং ইনভিটেশন দেখাচ্ছে। এতটুকু কিন্তু ক্লায়েন্টকে করতে হবে। বুঝতে পারছেন? দেন এখানে ক্লায়েন্টকে সেভ দিতে বলবেন। আর সেভ দেওয়ার পরে যদি ভেরিফাই চাই ক্লায়েন্টের চ্যানেলে, সো ক্লায়েন্টের যে জিমেইল আছে বা চ্যানেলের যে পাসওয়ার্ড জাস্ট ওইটা দিয়ে ভেরিফাই করে নেবে। হ্যাঁ? সো আমি স্ক্রিনটা অফ করে আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ভেরিফাই করে নিচ্ছি। ওকে? কারণ এখানে প্রাইভেসির বিষয় আছে। মাইন্ড করবেন না কেউ। স্যার আপনি কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার? আমি শুনছিলাম আরকি। হ্যাঁ, আসলে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। প্লাস হচ্ছে এসইও। আমি ১ম এ আপনার এসইও নিয়ে কাজ করতাম। দেন আমি হচ্ছে আ ওয়ার্ডপ্রেস নিয়ে আরকি শুরু করছি। বেশি দিন না, অল্প দিন হচ্ছে আরকি। কিছু প্রজেক্ট করছি জাস্ট। আচ্ছা, এই বিষয়ে আমরা হচ্ছে পরে কথা বলি। আমরা আসলে ক্লাসের থেকে অন্যদিকে গেলে একটু হয়রানি হয়, হ্যাঁ? ওকে স্যার, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে। ওকে, ওকে। আপনারা হচ্ছে ভেরিফাই এর স্টেপ ক্লায়েন্টকে একটু বুঝিয়ে দিবেন। আর এ বিষয়ে কোনো প্রবলেম হলে আপনারা আচ্ছা কারো মাইক মেবি অন আছে, একটু মিউট করে রাখবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ভেরিফাইটা হয়ে গেলে দেন আপনারা হচ্ছে দেখবেন আপনার ওই জিমেইলে যে জিমেইলের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিছেন, ওই জিমেইলে গিয়ে আপনি জাস্ট চেক করবেন যে আসলে ইনভিটেশনটা আসছে কিনা। ওকে, দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে ইনভিটেশনটা, হ্যাঁ? আপনারা কিন্তু সেম ভাবে নিজেদের জিমেইলে আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আপনাদের মনে থাকবে, হ্যাঁ? ওকে, এখানে জিমেইলে আসার পর আমরা হচ্ছে ওই জিমেইলটা ওপেন করে নেব এবং এখানে অ্যাকসেপ্ট ইনভিটেশন অপশনে ক্লিক করে দেব। ওকে, আসার পর এখানে আপনার যদি একাধিক চ্যানেল থাকে এই জিমেইলে তাহলে এখানে আপনাকে সুইচ করতে বলবে। আপনি যদি চান সুইচ করতে পারেন অথবা ক্লোজ করে দিতে পারেন। বাট এখানে সুইচ করবেন এবং সুইচ করা হয়ে গেলে আপনি এখানে হচ্ছে চ্যানেলটা দেখতে পারবেন এবং এখানে এটা হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলের ড্যাশবোর্ড, হ্যাঁ?
আচ্ছা, এখন আমরা কনটেন্ট অপশনে যাই। কারণ আমাদের মেইন ফোকাস হচ্ছে কনটেন্ট এসইও করা। হ্যাঁ? ওকে। তো আমরা হচ্ছে একটু দেখি YouTube এ SEO টা আসলেও কাজ করতেছে কিনা, হ্যাঁ? আমি আমার অন্য একটা Gmail থেকে প্লাস আমি এখানে অন্য Gmail থেকে না ওপেন আমি anonymously ওপেন করে দেখি একটু। YouTube লিখে সার্চ করি। লিখে আমি কোন কিওয়ার্ড দিয়ে র‍্যাংক করে আছি এটা জানবেন না যে আপনাদের যে শিখাচ্ছে সে আসলে কতটুকু এক্সপার্ট, হ্যাঁ? তো আমরা হচ্ছে YouTube এ যাই। আচ্ছা আমার নেট একটু প্রবলেম করতেছে। ওকে। আচ্ছা এখানে আমি অ্যানোনিমাস ভাবে বা আপনার হচ্ছে এখানে গুয়েস প্রোফাইল নিয়ে আমি এখানে কেন সার্চ করতেছি? কারণ আপনি যখন হচ্ছে আপনার অন্য Gmail থেকে সার্চ করবেন একটা কিওয়ার্ড দিয়ে, আপনি যখন কিওয়ার্ডটা র‍্যাংক করবেন, হ্যাঁ? র‍্যাংক করার পর তখন দেখবেন কি আপনার ওই Gmail থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে, আপনার কিওয়ার্ডটা র‍্যাংক করলেও ওই আপনার ভিডিওই আসবে। যদি র‍্যাংক নাও করে তাও আপনার ভিডিও আসবে। সো এইজন্য আমি হচ্ছে গুয়েস্ট প্রোফাইল মোডে আমরা হচ্ছে ব্রাউজারটা চালাবো এবং ওইখান থেকে YouTube সার্চ করব। করার পর এখানে হচ্ছে আমি ১ম এ যদি লিখি ওকে। ক্লায়েন্ট হান্টিং ফর ডিজিটাল মার্কেটিং। ওকে? দেওয়ার পর কিন্তু আমার ভিডিও টপে আসতেছে। হ্যাঁ? আচ্ছা এখন কথা বলি হচ্ছে এই কিওয়ার্ড লিখে কি কেউ সার্চ করবে? কারা সার্চ করবে এই কিওয়ার্ড লিখে? যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার তারা কিন্তু ক্লায়েন্ট হান্টিং ফর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ক্লায়েন্ট হান্টিং বিষয়টা কি? যারা হচ্ছে বাইরে ক্লায়েন্ট খোঁজে, হ্যাঁ? এটাকে আসলে ক্লায়েন্ট হান্টিং বলতেছি, হ্যাঁ? তো এখানে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ফর ডিজিটাল মার্কেটিং আবার এখানে ক্লায়েন্ট হান্টিং ফর SEO দেখেন এখানে হচ্ছে ৩য় নম্বরে কিন্তু আমি আছি বা আমার এই পুরো ভিডিওর প্লেলিস্ট আছে। হুম? তো আমি যদি শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং লিখে সার্চ করি তখন দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা একটু নিচে আছে। দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা আছে। বাট আমি হচ্ছে টপ ১০ জনের ভেতরে কিন্তু এখানে আছি আমি। সো এটাই হচ্ছে SEO এর মেইন খেলা। তার মানে হচ্ছে SEO টা কাজ করতেছে। YouTube SEO বলেন বা Google SEO কাজ করতেছে। অনেকে বলে YouTube SEO কাজ করে না বা ক্লায়েন্টের রেজাল্ট আসে না। ভাই আমার হচ্ছে ক্লায়েন্ট মানে আমার চ্যানেলে আমি দেখেন আমি যদি ভিডিও দেখাই তো আমি হচ্ছে ২ মাস আগে ভিডিও আপলোড করছি। প্লাস হচ্ছে ৩ মাস ৪ মাস মানে আমার ঠিক নাই। আমি যদি সময় পাই তাইলে কনটেন্ট বানাই আদারওয়াইজ আমার YouTube এ কনটেন্ট দেই না। আচ্ছা এখানে হচ্ছে আমরা তো দেখলাম এগুলো আসলেও র‍্যাংক করে। তো আমি যদি এখানে উল্টাপাল্টা কিওয়ার্ড দিয়ে র‍্যাংক করতাম সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্ট আসতো না। তো আমি এখানে সাধারণত ভিডিও দেরিতে আপলোড করছি বা অনেক দেরিতে আপলোড করি এটা বোঝানোর এই কারণ হচ্ছে আমার যে কিওয়ার্ড গুলো দ্বারা র‍্যাংক করানো আছে এই কিওয়ার্ড গুলো দ্বারা আসলে আমার রেজাল্ট আসতেছে। আমার দেখেন আমার চ্যানেলে যদি ড্যাশবোর্ডে যাই সো সেক্ষেত্রে আমার অলরেডি রেজাল্ট কিন্তু আসতেছে। আমি যদি ভিডিও আপলোড নাও দেই, আমার প্রিভিয়াস কনটেন্ট থেকে সার্চ এর মাধ্যমে আমার ভিউজ আসতেছে। যেহেতু আমি বাংলাদেশের ভিতরে হচ্ছে চ্যানেলটা মেইনটেইন করি বা সো সেক্ষেত্রে আমার হচ্ছে আর্নিং খুবই কম, এটা স্বাভাবিক। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে কিওয়ার্ড আসলে ভালো কিওয়ার্ড হইলে অবশ্যই রেজাল্ট আসবে প্লাস হচ্ছে র‍্যাংক করবে। তারপর আমরা হচ্ছে চ্যানেলের কনটেন্ট অপশনে আসি। ক্লায়েন্টের তো চ্যানেলটা অ্যাক্সেস নেওয়ার পর আমরা সবকিছু একটু মানে ঘুরে দেখব যে আসলে কোনো প্রবলেম আছে কিনা। যদি ক্লায়েন্টের চ্যানেলে কোনো প্রবলেম থাকে যেমন কপিরাইট রিলেটেড কোনো প্রবলেম, হ্যাঁ? যদি এটা থাকে যদিও এটা SEO এর সঙ্গে কোনো আরকি হচ্ছে সম্পর্ক নয়, তবুও এগুলো আপনি একটু এজ এ এক্সপার্ট হিসেবে বা এজ এ YouTube SEO এক্সপার্ট বলেন বা এজ এ আপনার YouTube মার্কেটার হিসেবে আপনি এই বিষয়গুলো একটু দেখবেন। ওকে? তো আপনি হচ্ছে যখন যদি চ্যানেলে কোনো হচ্ছে প্রবলেম থাকে যেমন কপিরাইট প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম যদি থাকে সো সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে এই যে চ্যানেল ড্যাশবোর্ড এর নিচে আপনার থাকবে যে ডেঞ্জারাস বা এরকম কোনো কিছু একটা নোটিফিকেশন থাকবে। ওকে? তো সেটার ধরে আপনি বুঝতে পারবেন যে না এটা হচ্ছে প্রবলেম হচ্ছে। তো আমরা কনটেন্ট এ আসি। ওকে। আসার পর আমি আমার একটা ভিডিও ওপেন করে নেই যেটাতে আমি হচ্ছে কাজ করব। আমি একটু দেখি কোনটাতে আমি কাজ করব লাস্ট। তো এখানে হচ্ছে যে কনটেন্ট অপশনে আসার পর আপনারা পেন্সিলের মতো একটা আইকন দেখতে পারতেছেন। এখানে ক্লিক করে এখানে নতুন ট্যাবে বা এখানেও ওপেন করে নিবেন। এবং এখানে হচ্ছে SEO চেক করার জন্য যে টুলসটা মানে
আমরা যে এসইও করব এটা তো আমাদের লাইভ চেক করতে হবে না? আমরা যে কিওয়ার্ড গুলো বসাবো সেগুলো আসলে ভলিউম কেমন, আসলে মানুষ সার্চ করে কিনা এগুলো দেখার জন্য আমাদের এই ভিডআইকিউ বা টিউবারি টুলটা আমাদের বা এক্সটেনশনটা আমাদের এখানে এড করতে হবে। তার জন্য আমরা কি করব? আমি অন্য একটা হচ্ছে ব্রাউজার দিয়ে দেখাই যেটাতে আমার হচ্ছে টুলসটা অ্যাক্টিভ করা নাই বা এড করা নাই। দেখেন আমার এখানে কিন্তু কোনো টুলস মানে ভিডিকিউ বা টিউবারি যে টুলস আছে যেটা দিয়ে এসইও করা হয় ইউটিউব ভিডিও, সো সেটা কিন্তু নাই। তো তার জন্য আমরা কি করব? ভিডিকিউ, ওকে, প্রথমেই আসবে এটা, হ্যাঁ? আচ্ছা, দেন এটা আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে আপনারা যদি ক্রোম ওয়েব স্টোরে আসেন, আসার পর দেন হচ্ছে সার্চ করেন ভিডিকিউ ভিশন ফর ইউটিউব এটা লিখে যদি সার্চ করেন তাইলেও পেয়ে যাবেন। ও, তো হচ্ছে এটা, দেন এখান থেকে অ্যাড টু ক্রোম জাস্ট অ্যাড করে নেবেন। এটা কিন্তু হচ্ছে ইউটিউব থেকে সার্টিফাইড একটি টুল যেটার মাধ্যমে সাধারণত ইউটিউবের এসইও গুলো দেখা যায় বা ইউটিউব এসইও পারফর্ম করা যায়। আর যদিও তারা হচ্ছে এক্সাক্ট ইউটিউব যেটা রেজাল্ট দেবে ওইটা না, এই টুলস গুলো সাধারণত হচ্ছে আপনার যে অ্যালগরিদম আছে বা যে সোশ্যাল মিডিয়া গুলো আছে তাদের থেকে ডাটাগুলো কিনে নেয়, নেয়ার পর তাদের হচ্ছে এই যে টুলস আছে সেখান থেকে তারা ওই ডাটাগুলো অনুযায়ী আমাদের কিছু ধারণা দেয়, সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কাজগুলো করব। আর আমি আগেই বলছি শুধুমাত্র আমরা টুলসের উপর ডিপেন্ড করে এসইও করব না। যদি টুলসের উপর ডিপেন্ড করে এসইও করি তখন দেখবেন যে আপনার ভিডিকিউ একটা রেজাল্ট দেখাচ্ছে একই কিওয়ার্ডের, আবার টিউবারই অন্য একটা রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, ওকে, আমাদের টুলস কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, দেন আমরা এটা জাস্ট পিন করে রাখবো। রাখার পর এখন এখান থেকে আমরা দেখতে পারবো এই ভিডিওতে আপনার কেমন রিচ হচ্ছে বা লাস্ট 24 আওয়ারে কেমন হচ্ছে রিচ হচ্ছে বা ভিউ হচ্ছে এই বিষয়গুলো দেখতে পারবেন ভিউস অপশন থেকে। দেন এটা হচ্ছে টুলসটা সাধারণত আপডেট হওয়ার কারণে একটু আমি এন্টিফাই করতেছি। হ্যাঁ, আমরা সেকেন্ড সেশন পুরো শুরু করা লাগবে। হ্যাঁ স্যার, যারা আছেন তারা একটু কাইন্ডলি যে লিংকটা দিয়েছে আপনাদের মেসেজ বক্সে আপনারা এই লিংকটা একটু কপি করে হোয়াটসঅ্যাপে লিখে দেন। কপি করে রাখেন, আমরা হয়তো 2-3 মিনিটের মধ্যে আমরা মিটিং শেষ হয়ে যাবে, ওই লিংকে আপনারা জয়েন হয়ে যাবেন। সবাই একটু এই মেসেজ বক্সে যে ইয়েটা আছে লিংকটা সেটা একটু কপি করেন, কপি করে কোথাও পেস্ট করে রাখেন। বুঝতে পেরেছেন? স্যার এখন যে ক্লাসটা করতেছি এই ক্লাস লিংকটা হ্যাঁ, মেসেজ বক্সে ক্লাসরুমের লিংক দিয়েছি, ওইটা একটু কপি করে রাখেন। জাস্ট 1 মিনিট পরে আপনার ওটাতে জয়েন হবেন, 1-2 মিনিট পর আমি যখন বলবো ওইটা যখন এটা ক্লোজ হয়ে যাবে এখন এই মিটিংটা। আচ্ছা স্যার, আমার মনে হচ্ছে আর বেশি সময় লাগবে না। তো আমাদের হচ্ছে আর 5 থেকে 7 মিনিট হইলে আমরা এটা হচ্ছে কভার দিতে পারবো, দেন আমরা নেক্সট ক্লাসে এটা হচ্ছে ভালোভাবে বোঝাতে পারবো, কারণ একটা ক্লাসে সবকিছু। এটা আমাদের আপনি সেকেন্ড সেশনে স্যার 10 মিনিট সময় নিলেও হবে স্যার, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা সবাই এটা ক্লোজ করে দিই। আমরা এটা সবাই লিভ নিয়ে নতুন যে লিংকটা দিয়েছি ওটাতে আমরা জয়েন হয়ে যাই সবাই, তাহলেই হবে। আমি নিউ লিংকটা আমি আমাদের পেজেও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। যারা বাইরে থেকে যাবেন তারা পেজে পেয়ে যাবেন। স্যার আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিয়েছি স্যার লিংকটা, নিউ এয়ার লিংকটা স্যার।
স্যার আপনি কি জয়েন হয়েছেন স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা। স্যার আপনি হচ্ছে স্টুডেন্ট আপনাদের কি বেশি তাড়াহুড়া আছে নাকি কারো? মেসেজ দিচ্ছেন যে স্টার্ট করেন, ক্লাস হবে না। যেহেতু বলছে সেকেন্ড সেশন হবে তাহলে আপনারা এত মেসেজ দিচ্ছেন কেন? ফ্রিল্যান্সিং করতে আসছেন, একটু ধৈর্য লাগবে তো। ফ্রিল্যান্সিং করবেন, আইটি এক্সপার্ট হবেন, একটু ধৈর্য লাগবে। ঠিক আছে স্যার, হ্যাঁ, শুরু সেটা করতেছি। অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনি হচ্ছে রেকর্ড করছেন কি? স্যার বুঝি নাই। রেকর্ডটা চালু করছিলেন এর হ্যাঁ, আগে? রেকর্ড করা চলতেছে স্যার, জি। ওকে, ওকে, ওকে। আপনার যতটুকু বাকি আছে স্যার এটা স্যার কন্টিনিউ করে শেষ আপনি আচ্ছা ক্লোজ করতে স্যার, পারেন। সাধারণত হচ্ছে YouTube এর সেশনটা বা YouTube SEO সেশনটা আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা আলাদাভাবে রাখি। কারণ এটা যদি আমরা বোঝাতে যাই তাইলে আবার দেখা যায় যে অনেক হ্যাঁ, বেশি সময় সমস্যা লাগে। নাই স্যার। তাহলে স্যার আপনি হুম? নেক্সট তো ক্লাস আমি মানে হচ্ছে আপনি সবার থেকে আমি একটু কিছু কোয়েশ্চেন নেই যেটা তারা বুঝতে পারে নাই বা আমি বোঝাইতে পারি নাই। এরকম কিছু বা স্যার ওইটা কি আপনাদের স্যার কোনো যদি প্রথমটা শেষ হয়ে গেলে স্যার বা ফিনিশিং হ্যাঁ, হয়ে গেলে স্যার তাতে কোশ্চেন নিতে পারেন স্যার। হ্যাঁ, রাইট, রাইট। জি, তো বা আপনি সেক্ষেত্রে আমরা ফিনিশিং করে আপনি স্যার কোশ্চেন আনসার পড়া শুরু করতে পারেন স্যার। জি। ওকে স্যার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু কনফার্ম করবেন প্লিজ। বলে এমবিএস আপনার? ওকে, তাহলে আমরা হচ্ছে টুলসটা অ্যাক্টিভ করলাম। এখন আমরা যদি এখানে রেজাল্টটা দেখতে যাই, যদি আমরা যখন ক্লায়েন্ট যদি আমাদের এসে বলে যে, "স্যার আ বা আপনাদের এক্সপার্টদের নাম ধরে যদি বলে যে, তুমি হচ্ছে আমার চ্যানেলটা ১ম দেখো যে আমার চ্যানেল কোন পজিশন আছে বা রেজাল্ট কেন আসতেছে না?"
তো তার জন্য তো আপনাকে একটা অডিট করতে হবে বা ওয়েবসাইটটা কেন ওয়েবসাইট বলতে ইউটিউব চ্যানেলটা কেন হচ্ছে গ্রো করতেছে না বা কি প্রবলেম। তো সেটা তো ১ম এ হচ্ছে আইডেন্টিফাই করতে হবে না? তো তার জন্য আমরা কি করব? আমরা এই যে ভিডিআইকিউ টুলস আছে, এই টুলস দিয়ে আমরা সাপোজ আমি ধরলাম যে এটাই ক্লায়েন্টের চ্যানেল। ওকে? তো আমরা কি করব? টুলসটা যেহেতু অ্যাক্টিভ আছে আমরা YouTube এ এসে ক্লায়েন্টের ভিডিও প্লে করব। ওকে? ভিডিও প্লে করার পর আমরা ১ম এ হচ্ছে এ ওকে। তার চ্যানেলে গিয়ে তার দেখব যে কনটেন্ট গুলো ঠিক আছে কিনা। শুধু কিন্তু SEO করলেই পারফেক্ট নয়। তার কনটেন্ট ঠিক আছে কিনা, দেন হচ্ছে তার কনটেন্টে হুক আছে কিনা। ওকে? আপনার কিন্তু YouTube SEO শিখতে গেলে ১ম এ আপনার হচ্ছে অ্যালগরিদম বিষয়ে ভালোভাবে জানা লাগবে। ওকে? কারণ শুধুমাত্র টুলস এর উপর নির্ভরশীল থাকলে আপনি কখনোই SEO তে ভালো রেজাল্ট পাইবেন না। আপনার এখানে ১ম এ হচ্ছে দেখতে হবে তার ভিডিও যে কনটেন্ট আছে সেটাতে আসলে হুক আছে কিনা। হুক বলতে আমি বোঝাচ্ছি ১ম যে ৩০ সেকেন্ড থাকে। আপনি নিজের উপরেই নিজেই ভেবে দেখেন যে এজ এ ভিউয়ার্স হিসেবে শুধু, হ্যাঁ? আপনি একটি ভিডিও সাপোজ প্লে করছেন, প্লে করার পর দেখতেছেন যে ভিডিওটা খুবই ল্যান্দি বা দেখতে খুবই খারাপ লাগতেছে। তখন কি ওই ভিডিও আপনি দেখবেন? অবশ্যই ওই ভিডিওটা আপনি ক্রস করে চলে যাবেন। সেটা যে রকমই ভিডিও হোক না কেন। তাই না? আর যখন আপনার ভিডিওটার ১ম ৩০ সেকেন্ডে এমন কোনো হুক থাকবে যেটার মাধ্যমে আপনি হচ্ছে মজা পাইবেন বা যারা হচ্ছে আপনার ভিউয়ার্স হবে তারা যেটার মাধ্যমে হচ্ছে আপনার পুরো ভিডিওটা দেখতে আগ্রহ হবে। এমন কোনো হুক নাই কনটেন্টে। তখন আপনি তাকে বলতে পারেন, "দেখো তোমার ভিডিওতে হচ্ছে এমন কোনো হুক নাই যেটা দিয়ে তুমি হচ্ছে ভিউয়ার্সদের ধরে রাখতে পারবা।" ১ম। এবং YouTube অ্যালগরিদম কাজ করে কিভাবে? সেটা সাধারণত YouTube এমন একটা হচ্ছে আমাদের ১ম এ থাম্বনেইলটা সুন্দর থাকতে হবে অবশ্যই। তো থাম্বনেইলটা যদি ল্যান্দি থাকে সো সেক্ষেত্রে ভিডিও হাজার হচ্ছে মানুষের কাছে রিচ হইলেও মানুষ কিন্তু ক্লিক করবে না। ওকে? ১ম স্টেপ হচ্ছে থাম্বনেইল। এবং তার হচ্ছে আগের যে জিনিসটা আমি যদি বলতে যাই, সেক্ষেত্রে YouTube এর কাছে আমাদের ভিডিওটা রিচ করতে হবে। রিচ করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে SEO করা বা পারফেক্টলি কিওয়ার্ড গুলো বসানো যেন YouTube বুঝতে পারে যে আসলে এই ভিডিওটা কি রিলেটেড বা কোন রিলেটেড দর্শকদের কাছে এই ভিডিওটা পৌঁছাইতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি সাপোজ আমি ধরি আপনি হচ্ছে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন। তো আপনার ভিডিও যদি চলে যায় হচ্ছে যারা ব্লগ দেখতেছে তাদের কাছে আ বা সরি এটা হচ্ছে একই ক্যাটেগরির মধ্যে। আপনার ভিডিও যদি চলে যায় এমন কোন ক্যাটেগরির মধ্যে যারা গান শুনতেছে বা অন্য কোন ক্যাটেগরির ভিডিও দেখতেছে, হ্যাঁ? তখন কিন্তু তারা কখনো আপনার ভিডিওটা দেখবে না। চলে যাবে, স্ক্রল করে চলে যাবে। সো সেক্ষেত্রে ১ম এ আপনি হচ্ছে পারফেক্ট কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে কিওয়ার্ড গুলো বসানোর পর বা ফুল হচ্ছে আ YouTube SEO এর যে প্রসেস গুলো থাকে যেমন আপনার হচ্ছে ১ম অবস্থায় টাইটেল, দেন আপনার হচ্ছে ডেসক্রিপশন, দেন আপনি হচ্ছে কিওয়ার্ড গুলো বসাবেন। তারপর হচ্ছে এখানে আরো কিছু ফিচার আছে যেমন সাবটাইটেল, এন্ড স্ক্রিন, কার্ডস। তো এখানে আরো বিষয় আছে। দেন আপনি হচ্ছে একটা সুন্দর থাম্বনেইল এড করবেন। এবং থাম্বনেইলে যেন এমন কথা থাকে যেটা হচ্ছে ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করে প্লাস হচ্ছে ক্লিক নিয়ে আসে। এমন থাম্বনেইল ডিজাইন করা লাগবে। এমন কোন থাম্বনেইল ডিজাইন করলে হবে না যেটা সাধারণত হচ্ছে সুন্দর দেখাচ্ছে। মানে গ্রাফিক্যালি সুন্দর দেখাচ্ছে বাট এমন কোন কনটেন্ট আছে যা মানুষ হচ্ছে ইন্টারেস্ট নয়। হ্যাঁ? ভিউয়ার্স যারা আছে তারা ইন্টারেস্ট নয়। তো আমি যদি আমার নিজের চ্যানেলে দেখাইতে যাই, তো সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু লেখছি কি এই সহজ মেথডেই ক্লায়েন্ট না পেলে ফ্রিল্যান্সিং ছেড়ে দিন। অবশ্যই আমার এই ভিডিওর ভেতরে এমন কোনো কিছু আছে যার মাধ্যমে হচ্ছে আমি দেখাচ্ছি যে অবশ্যই ক্লায়েন্ট পাইবেন। এমন কিছু আমি কিন্তু হচ্ছে এখানে সাজেস্ট করতেছি। দেন এখানে হচ্ছে আরো কিন্তু আমি এমন কিছু ভাষা উল্লেখ করছি যা মানুষের চোখে পড়লে তারা ভাববে যে আসলে এই ভিডিওটাতে যেন হচ্ছে ক্লিক করলে অবশ্যই আমার কোনো ফায়দা হবে। তখন কিন্তু সে অবশ্যই ভিডিওটা ক্লিক করবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সুন্দর থাম্বনেইল প্লাস হচ্ছে থাম্বনেইলে আমরা অ্যাট্রাক্ট কোনো কথা লিখবো যেটা আমাদের ভিউয়ার্সদের ক্লিক করতে বাধ্য করবে। ওকে? ১ম অবস্থায় আমাদের কি গেল হচ্ছে ইমপ্রেশন বা আমাদের হচ্ছে ভিডিওর কিওয়ার্ড সবকিছু আমরা যখন রিসার্চ করে বসাবো সেটা হচ্ছে ১ নম্বর যেটা আমাদের YouTube এ রিচ করবে বা ২-১ জনের কাছে YouTube পাঠাবে। তারপর হচ্ছে ২য় স্টেপ আমাদের থাম্বনেইল। থাম্বনেইলের পর যদি আমরা ভিডিওতে সাপোজ আমি একজন ভিউয়ার্স হিসেবে ক্লিক করলাম, দেন আমরা হচ্ছে ভিডিওতে থাকতেছি না বা ভিডিওতে হুক নাই। হ্যাঁ? ৩ নম্বরে আমাদের প্রয়োজন হচ্ছে হুক ভিডিওতে। ৪ নম্বরে আমাদের প্রয়োজন হচ্ছে যেন ভিডিওর ভেতরে একটু ভালো কিছু থাকে
যেন আমাদের হচ্ছে যারা ভিউয়ার্স থাকে তারা যেন অন্তত যদি 10 মিনিটের ভিডিও হয় তারা যেন অন্তত 3 মিনিট বা 4 মিনিট বা আরো বেশি দেখলে আরো বেশি। যদি যত আপনার ভিডিওটা ১ম আপনি পাবলিশ করার পর যখন হচ্ছে YouTube ২ জন বা ১ জন বা ১০ জন ১৫ জনের কাছে যখন সাজেস্ট করবে তখন তাদের মধ্যে থেকে যদি বেশি পার্সেন্ট বা যদি আমি ১০০% এর মধ্যে থেকে ৬০% এর কথা বলি, যারা হচ্ছে আপনার ভিডিওটা ক্লিক করছে প্লাস হচ্ছে একটু বেশি দেখছে বা কমেন্ট করছে, লাইক করছে, সাবস্ক্রাইব করছে, এমন কোনো হচ্ছে অডিয়েন্স থাকে, তাহলে YouTube করে কি? ওই কনটেন্টটাকে আরো ১০ জনের মধ্যে রিচ করে। এবং তখন যদি আরো রেজাল্ট পায়, তখন কিন্তু YouTube হচ্ছে আরো কিছু হচ্ছে যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে রিচ করে। এবং ধীরে, ধীরে এটা হচ্ছে আরো মানুষের কাছে পৌঁছায়। এবং এখন যখন হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো আছে, ওই কিওয়ার্ড গুলো দিয়ে যখন আপনি হচ্ছে র‍্যাংক করবেন, তখন কিন্তু ওই কিওয়ার্ড আ এমন কিওয়ার্ড হওয়া লাগবে যেটা লিখে মানুষ সার্চ করতেছে। হ্যাঁ? যখন মানুষ সার্চ করবে প্লাস হচ্ছে আপনার ভিডিওটাতে একটা উপকারী কোনো কিছু আছে, তখন দেখবেন যে আপনার কিওয়ার্ডটা আ যদি ভলিউম বেশিও থাকে, যদি কম্পিটিটরও বেশি থাকে, তখন দেখবেন আপনি ধীরে, ধীরে ওই কিওয়ার্ড অনুযায়ী র‍্যাংক করতেছেন। আশা করি এতটুকু বোঝাতে পারছি যে YouTube SEO করার ফলে আমাদের বা আমরা যে স্টেপটা হচ্ছে নিবো, এটার ফলে আমাদের যে বেনিফিট গুলো আসবে আরকি। তো ১ম এ আমাদের হচ্ছে আমরা একটু নোট করে রাখি এই কথাটা, তাহলে আমাদের আরকি খেয়াল থাকবে, হ্যাঁ? আমরা একদম লাস্টে গিয়ে বিষয়টা একটু উল্লেখ করি। ওকে। তো ১ম এ আমাদের হচ্ছে ১ নম্বরে ১ নম্বরে হচ্ছে আমরা কনটেন্ট আপলোড করার পর আমাদের পারফেক্ট আচ্ছা SEO, হ্যাঁ? বা কিওয়ার্ড রিসার্চ পারফেক্টলি বা কিওয়ার্ড প্লেসমেন্ট বা আমাদের হচ্ছে এক কথায় বলতে আমরা অন পেজ যেটা করবো আরকি ভিডিওর ভিতরে, হ্যাঁ? ভিডিওর ভেতরে কাজগুলো আমরা আপলোড করার পর ২য় নম্বরে আমরা রাখবো হচ্ছে থাম্বনেল, হ্যাঁ? দেন হচ্ছে আমরা রাখবো কনটেন্ট এবং ৩য় নম্বরে আমরা হচ্ছে গিয়ে দেখব যে আমার SEO টার ফলে আমার ভিডিওটা কেমন রেজাল্ট আনতেছে। ওকে? তো আমরা বুঝতে পারছি যে পারফেক্ট SEO করলে আসলে কি বেনিফিট, দেন হচ্ছে থাম্বনেল থাকলে আসলে কি বেনিফিট এবং হুক দিলে আসলে কি বেনিফিট। তো আমি হচ্ছে ওকে। তো এটার জন্য আমাদের ১ম কি করা প্রয়োজন? আমাদের হচ্ছে ১ম সঠিকভাবে SEO করব আমরা। দেন আমরা হচ্ছে যখন কনটেন্ট সবকিছু আমাদের যখন হয়ে গেল, তখন আমরা র‍্যাংক পাইলাম। র‍্যাংক পাওয়ার পর কি হলো? আমাদের ধীরে, ধীরে অর্গানিক ট্রাফিক আসতে শুরু করলো। এখন আমরা দেখব যে চ্যানেলগুলো অলরেডি মানে ভিডিওগুলো পাবলিক করা আছে, সেগুলোতে আমরা রিচ নিয়ে আসবো, তাই না? তো এমন ক্লায়েন্ট আমাদের আসবে। তো এখন দেখা যাবে হচ্ছে ক্লায়েন্টের কনটেন্ট প্লাস এই বিষয়গুলো আবারও আমরা খেয়াল করব। কারণ আমাদের মেইন মানে YouTube অ্যালগরিদমটা কাজ করতেছে হচ্ছে আমাদের দর্শকদের আ ইনটেনশন এর উপর ডিপেন্ড করে। কারণ YouTube কিন্তু ক্রিয়েটর থেকে যারা দর্শক আছে তাদের কিন্তু বেশি প্রায়োরিটি দিচ্ছে। কারণ কি যদি কনটেন্টটা ভালো না হয় তাহলে আ যারা ভিউয়ার্স থাকবে তারা কিন্তু ওই সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবে বা ওই সোশ্যাল মিডিয়াতে থাকবে না। তাদের হচ্ছে এক্সপেরিয়েন্সটা খারাপ হলো। তখন তারা কি করবে? আ সোশ্যাল মিডিয়া থেকে লিভ করবে। না? তখন YouTube এর রেপুটেশন খারাপ হবে। সো সেক্ষেত্রে তাদের অ্যালগরিদমটা এভাবে কাজ করতেছে যে ভিডিও পারফেক্ট, তোমার কনটেন্ট পারফেক্ট, তোমাকে আমরা নিজেরাও হেল্প করব। আর যখন তোমার কনটেন্টটা পারফেক্ট নয়, তখন আমরা ধীরে, ধীরে সেটাকে ফ্রিজ করে রাখবো। মানে কনটেন্ট গুলো ফ্রিজ হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন সবাই। ওকে। জি স্যার, আশা করি ওদের অনেকটাই ভালো ক্লাস নিয়েছেন আপনি স্যার। তাহলে ওদের থেকে কোশ্চেন আনসার পর্বটা সেরে নিতে পারেন। হ্যাঁ, আপনি হ্যাঁ। স্যার আচ্ছা, আজকে ক্লাসটা ইয়ে করতে পারেন স্যার। আচ্ছা একটু হচ্ছে সবার মতামত জানাবেন যে আসলে কোন জায়গায় বুঝতে যদি সমস্যা হয়ে থাকে, হ্যাঁ? বা আপনাদের কোনো কোয়েশ্চেন? স্যার পারফেক্ট এসইও তে কি কি যেন বলেছেন ওটা একটু কষ্ট করে বলবেন? পারফেক্ট এসইও তে কি কি সম্বলিত করতে হবে?
সেটা কি হচ্ছে YouTube এ? হ্যাঁ, আচ্ছা। জি স্যার, ইউটিউবের। হ্যাঁ, আচ্ছা একটু আবার দেখাই আপনাকে। যদিও আমরা এগুলো আবার হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো, আদারওয়াইজ বুঝতে পারবেন না, একটু প্রবলেম হবে। আচ্ছা, পারফেক্ট এসইও বলতে আমরা এখানে সাধারণত হচ্ছে শুধুমাত্র টুল ইউজ করব না। এটা একটা মানে সবার হচ্ছে ভুল ধারণা থাকে। যদি আমরা মার্কেট প্লেসেও এখন যাই, তো আমরা গিগ যেগুলো আছে YouTube এসইওর উপরে, আমি একটু দেখাই আপনাদের। ফাইবারে গেলে আমরা যদি হচ্ছে এখানে ভিডিও এসইও এক্সপার্ট বা ভিডিও এসইও লিখে সার্চ করি, সাধারণত ভিডিও শুধুমাত্র এসইওর জন্য নয়, মানে মার্কেটিং করা প্রয়োজন আপনার এটা। তবেই আপনার হচ্ছে ভালো পারফরম্যান্স আসবে। এখানে যেটা আমি ফাইবার থেকে দেখাতে চাচ্ছি, আমার নেট প্রবলেম হচ্ছে। সাধারণত ফাইবারে অনেকেই দিয়ে রাখে যে আমি ভিডিআইকিউ বা টিউবারি টুলসের আমার এসইও এর স্কোর আমি 95 থেকে 100 এর ভেতরে বা 80 থেকে 90 এর ভেতরে এসইও স্কোর রাখবো। আচ্ছা ভাই শোনেন, আমি একটা জিনিস দেখাই সবাইরে। সেটা কি, আমার এই ভিডিওটাতে এসইও স্কোর কিন্তু মাত্র 52। মানে আমি এটাতে খুব একটা কাজই করি নাই। শুধু চেক লিস্ট গুলো আছে যেগুলো হচ্ছে ইউটিউবে রিকমেন্ড করতেছে আরকি। আর বাকি হচ্ছে ইউটিউবে শেয়ার করা নাই। প্লাস হচ্ছে আমি কমেন্টে রিপ্লাই দেই নাই। এবং এখানে হচ্ছে আরো বিষয় আছে যেগুলো আমি করি নাই বা করছি। তো দেখেন আমি এখানে একটা উল্টাপাল্টা কিওয়ার্ড দিয়ে রাখছি কিন্তু। ফাইবার থেকে টাকা উইথড্র বিকাশ। যদিও এটা লিখে কতজন মানুষ সার্চ করবে আমরা একটু দেখি। দেখেন এটা কিন্তু কম্পিটিশন লো দেখাচ্ছে। ফলে আমাকে র‍্যাংকিং দেখাচ্ছে এবং এখানে সার্চ ভলিউম যদি মন্থলি দেখতে চাই, সার্চ ভলিউম মাত্র হচ্ছে ৭৫০। মানে মন্থলি সার্চ ভলিউম এই টুলস এর অনুযায়ী। হ্যাঁ, আর এটাতে হচ্ছে কত? এটাতেও সেম। মানে একই কিওয়ার্ড আমি ২ বার দিছি মেবি। ফাইবার থেকে বিকাশ টু উইথড্র। আচ্ছা একটু ইউনিক আছে। একই কথা। আচ্ছা যখন আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলো দেখতেছি এড ফাইবার পেমেন্ট মেথড, এটাতে আমার ভিডিওটা কেন হচ্ছে র‍্যাংক করলো না? তার কারণ হচ্ছে কম্পিটিশন যদি দেখতে যাই তো এখানে ভেরি লো দেখাচ্ছে, বাট হচ্ছে ওভারঅল স্কোর মানে এখানে কম্পিটিশন হচ্ছে লো দেখালেও অনেকেই এই রিলেটেড ভিডিও মেক করছে, প্লাস আমার কনটেন্ট থেকে তাদের কনটেন্ট আরো বেটার। বা ইউটিউবে তারা হচ্ছে আরো ওই কনটেন্ট গুলো মানে ভিউয়ার্সরা দেখতেছে। আচ্ছা এটা একটা। তার জন্য মানে আমরা পারফেক্ট এসইও করার জন্য কি করলাম? টাইটেল দেব পারফেক্টলি এসইও করার মাধ্যমে, যদিও আমার এগুলো ভালোভাবে দেই নাই আমি। তো পারফেক্টলি হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখবো আমরা, যে টাইটেলটা দেখলে যে ভিউয়ার্সরা আছে তারা যেন বোঝে যে এই টাইটেলের ভিতরে এমন কিছু আছে। যেমন আমরা যদি টপ কিছু চ্যানেল দেখি, যেমন হচ্ছে মায়াজাল, যেটা বাংলাদেশের একটা ভালো চ্যানেল বলতে গেলে। অনেক বড় চ্যানেল এবং এটা নিয়ে অনেক হচ্ছে সমালোচনা হয় অনলাইনে, সবাই জানেন। তো এই চ্যানেলটার আমরা একটু দেখি। দেখেন থাম্বনেলটা কিন্তু একদম সুন্দর না। কিন্তু থাম্বনেলের ভিতরে কিছু কথা আছে। পৃথিবীর কোন প্রাণী এই দৃশ্য আ দেয়াল পার করতে পারে না? কোন প্রাণী এই অদৃশ্য দেয়াল পার করতে পারে না? তখন মানুষের ভেতরে একটা কিউরিওসিটি কাজ করবে যে কি ব্যাপার হচ্ছে, কি এমন দেয়াল বা কি এমন জিনিস? তার দেখেন থাম্বনেলে কি লিখছে? আর হচ্ছে কেন কোন প্রাণী, মাছ, পাখি ভুলেও এই অদৃশ্য বর্ডার ক্রস করে না? তাহলে বুঝতে পারছেন তার হচ্ছে এমন কোন মানে টাইটেল লিখছে যেটা হচ্ছে মানুষ দেখলেই অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ? এমন কোন টাইটেল। আচ্ছা টাইটেলের ভিতর আবার কথার ভিতরে আপনি যে টাইটেলটা লিখতেছেন, এই কথার ভিতরে এমন আবার কোন কিছু কিওয়ার্ড রাখা লাগবে যেটা আপনার টাইটেলেও থাকবে, আপনার ডেসক্রিপশনেও রাখতে পারবেন। প্লাস হচ্ছে আপনার এই যে আ ট্যাগ অপশন বা কিওয়ার্ড অপশন আছে, এই জায়গায়ও আপনি রাখতে পারবেন। যেমন আমি যদি এখানে ধরতে যাই যে ফাইবার পেমেন্ট উইথড্র পিওনিয়ার টু ব্যাংক 2000 টু 5। আচ্ছা। এখন আমার এই কমন কথা কোনটা? আমি যদি ধরতে যাই ফাইবার বিষয়টা শুধু এতটুকু কিন্তু একটা কিওয়ার্ড হয় না। তো এখানে হচ্ছে ফাইবার পেমেন্ট উইথড্র। আমি সাপোজ এই ৩ টা অনুযায়ী একটা শর্ট টেইল কিওয়ার্ড ধরলাম। এখানে কিওয়ার্ড কিন্তু আবার হচ্ছে নানান ধরনের হয়ে থাকে বা অনেক ধরনের হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা কিওয়ার্ড রিসার্চ এর ক্লাসে সবকিছু বিস্তারিত দেখব। হ্যাঁ? বা YouTube এ যখন আমরা পারফেক্টলি কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব, তখন আমরা এই বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ। তো এখানে আমি হচ্ছে এই ৩ টা ওয়ার্ড মিলে আমি হচ্ছে একটা কিওয়ার্ড ধরলাম যেটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড বলতে আমরা বুঝি যেখানে আপনার ৩ টার উপরে বা ৪ টা বা ৫ টা ওয়ার্ড মিলে একটা হচ্ছে আম কিওয়ার্ড তৈরি হবে, সেটাকে আমরা হচ্ছে লং টেইল কিওয়ার্ড বলে থাকি।
ওকে। দেখেন সেম জিনিস কিন্তু আমি এখানেও রাখছি। যদিও আমি টাইটেলটাই কপি করে নিয়ে রাখছি এবং আমি হচ্ছে ডেসক্রিপশনেও এই বিষয়টা উল্লেখ করছি। রিলেটেড যে কিওয়ার্ড বা ট্যাগ গুলো আছে। আর এখানে আমি একই টাইটেলটা এখানে মাইরা দিছি জাস্ট। এটা আমার জন্য একটা আ রং পয়েন্ট আরকি। তো আমি এটা বাদ দিয়ে আমার যেটা পারফেক্ট এসইও আছে ওইগুলো আমি দেখাই আরকি। তো এটা আমি সাপোজ দেখাই। যেহেতু এটা দিয়ে আপনাদের হচ্ছে দেখাইলাম না? তো এসইও এর মেইন ফোকাসটা হচ্ছে আমরা ভিডিও যখন আপলোড করব তার আগে আমরা সুন্দর করে এই যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম টাইটেলের ভেতরে আমাদের কিওয়ার্ড আছে হাউ টু গেট আনলিমিটেড অ্যাক্টিভ ইউএসএ ক্লায়েন্ট সিক্রেট ফর্মুলা। এখানে আমাদের কিন্তু আমার কিন্তু কিওয়ার্ড অনেকগুলো আছে। কি কি? অ্যাক্টিভ ইউএসএ ক্লায়েন্ট একটা, তারপর হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট সিক্রেট ফর্মুলা এরকমও আমরা রাখতে পারি বা ক্লায়েন্ট হান্টিং এটাও আমরা রাখতে পারি। তারপর ক্লায়েন্ট হান্টিং পেইড মাস্টার কোর্স ফ্রি। হ্যাঁ, এরকম। আচ্ছা, আমি এই কয়টা হচ্ছে কিওয়ার্ড হিসেবে ধরলাম। দেন এখানে আমি সেম জিনিসটা এখানে উল্লেখ করছি। যার ফলে আমি এখানে হচ্ছে আম আমরা কিছু র‍্যাংক পাইছি। এবং আমি যদি আমার হচ্ছে চ্যানেলের ভিতরে দেখাই তো দেখবেন যে আমি যে কিওয়ার্ড গুলো দিয়ে র‍্যাংক করে আছি আমার টুল অনুযায়ী, তো এগুলো আপনি দেখতে পারতেছেন এইখানে। ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হান্টিং আমি কত নম্বরে আছি? ৭৫ নম্বরে। এসইও ক্লায়েন্ট হান্টিং ১ নম্বরে আছি। তো আমি দেখি এটা মন্থলি সার্চ হচ্ছে হয় ২৩০০ প্লাস। যদিও এটা টুলস এর অনুযায়ী দেখাচ্ছে বা টুলস দিয়ে YouTube থেকে ডাটা পাইছে ওটা অনুযায়ী দেখাচ্ছে। ওকে। তো এটা হচ্ছে আরো বেশি হয় কিন্তু হচ্ছে টুলস গুলো আমাদের একটু কম দেখায়। হ্যাঁ? আচ্ছা, এখানে অনেক কিওয়ার্ড দ্বারা আমি হচ্ছে র‍্যাংক করে আছি। ক্লায়েন্ট হান্টিং এই কিওয়ার্ড দ্বারা আমি র‍্যাংক করে আছি। তার মানে আমার পারফেক্ট এসইও হইছে বিধায় আমি হচ্ছে র‍্যাংক করে আছি। দেন হচ্ছে আমাদের আম এসইও এর যে চেক লিস্টটা সেখানে কিন্তু YouTube এসইও এর যে চেক লিস্টটা ওকে। ইউটিউব এসইও এর ১ম এ আমরা হচ্ছে রাখবো টাইটেল, যেটার মধ্যে আমরা সুন্দর করে কিওয়ার্ড রাখবো। একটা চেক লিস্টটা আমি বলতেছি। তো দ্বিতীয় হচ্ছে ডেসক্রিপশন পারফেক্ট ভাবে লিখতে হবে। আর তারপর হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড যেটা আমাদের হচ্ছে মেইন এই কিওয়ার্ড সেকশন ৩ টা গেল। দেন আমরা হচ্ছে প্লেলিস্ট করব। যখন আমরা প্লেলিস্ট করব, প্লেলিস্টের ফায়দা এটা যে আমার একই রিলেটেড ভিডিওর সঙ্গে আমি যখন প্লেলিস্ট করব তখন কিন্তু আমি হচ্ছে একটা ভিডিও থেকে আমার যারা ভিউয়ার্স আছে যদি আমার এই ভিডিও থেকে তারা কোনো বেনিফিট পায় তাইলে আমার ওই রিলেটেড আবার ওই ভিডিওটা দেখবে বা আমার প্লেলিস্টে যে অন্য ভিডিওগুলো আছে সেগুলো দেখবে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে টার্নিং পয়েন্ট। দেন এটা হচ্ছে আমাদের থাম্বনেলটা অবশ্যই তো সুন্দর রাখতে হবে যেটা বলছি। এবং এখানে আমাদের হচ্ছে আরো কিছু হচ্ছে স্কোর বা ভিডিও আমাদের যেটার উপর হচ্ছে ডিপেন্ড করে দেয়। লাস্ট আ এট লাস্ট অন হচ্ছে কার্ড মানে এই ভিডিও শেষে যে মানে ভিডিওগুলো প্লে হয় আরকি। একসঙ্গে দেখা যায় যে কেউ ২ টা বা ৩ টা দিয়ে রাখে সেটা হচ্ছে আরকি মানে কার্ড, হ্যাঁ? দেন এখান থেকে এট লাস্ট অন ইন স্ক্রিন মানে আম সরি এটা হচ্ছে কার্ড সাধারণত পিন যেটা থাকে, হ্যাঁ? ওইটা। আর এখানে হচ্ছে কার্ড বলতে সেটা শেষে দেখায় ওইটা। ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল মানে ভিডিওতে যে ক্যাপশনটা হয় ওইটা। দেন এখানে হচ্ছে আপনার মনিটাইজেশন ইনেবল। আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন হয়, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটা ইনেবল রাখা। এড টু প্লেলিস্ট যেটা আমরা করছি অলরেডি। সো এগুলোর জন্য আমি কিন্তু স্কোর পাইছি। রিপ্লাই টু কমেন্ট। অনেক সময় হয় কি এখানে আপনার নেট প্রবলেমের কারণে অনেকটা দেখায় না। যদিও আমি এই চ্যানেলে বা এই ভিডিওতে আমি অনেকজনকে রিপ্লাই দিছি। তবুও এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে YouTube থেকে বা এই টুল থেকে একটু প্রবলেম হয় আরকি অনেক সময়। তো এগুলো হচ্ছে আমাদের চেক লিস্ট এবং এখানে হচ্ছে ট্যাগ কাউন্ট, তারপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড, তারপর কিওয়ার্ড ইন টাইটেল যেগুলো আমি পারফেক্টলি দিছি। ফলে আমার হচ্ছে এসইও স্কোর কত? 85 না? ওকে। সো এটা হচ্ছে আমাদের এসইও পারফেক্ট ভাবে এসইও করতে হলে এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। কিন্তু আমরা যখন আরো প্র্যাকটিক্যালি দেখব সবকিছু, যদিও আমাদের এই ক্লাসে এতটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ নয়, আরো অনেক কিছু করতে হবে আমাদের। আদারওয়াইজ আমরা হচ্ছে ভিডিওগুলো জাস্ট অযথা এসইও করা হবে। ক্লায়েন্ট থেকে শুধু অযথা টাকা নেয়া হবে, যেটা হচ্ছে আমাদের জন্য হারাম হয়ে যাবে একদিক থেকে বলতে গেলে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা পারফেক্টলি করব। সো স্যার একটু দেখেন, হ্যাঁ? হুম, রিফাত স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আমার স্টুডেন্টরা অনেক উপকৃত হয়েছে। আমাকে ইনবক্সে অনেকে মেসেজ দিয়েছে। আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ শুনে আশা অনেক ভালো করতেছি লাগলো আপনাকে ইনশাআল্লাহ। আমরা সামনে পাবো।
আর টাইম ম্যানেজ করে ইনশাআল্লাহ। হলেও আপনি আমাদের সময় দিবেন, আমরা সাথে থাকার চেষ্টা করব স্যার। ওকে, আচ্ছা। এখন আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু জানাবেন প্লিজ। স্যার বিষয়টা কি কিছুটা এরকম হয়ে গেল, যেমন ধরেন আমরা ফেসবুকে যেমন হ্যাশট্যাগ ইউজ করি, এই জায়গায় হচ্ছে আপনি বলতেছেন আমাদের কিছু কিওয়ার্ড ইউজ করতে ওইরকম, পাশাপাশি আমরা তো ফেসবুকে কিছু ডেসক্রিপশন অ্যাড করি, এই জায়গায়ও সেম ডেসক্রিপশন অ্যাড করা, তো সেগুলো তো রাইট। আমরা এমনিতেও, জি জি, হ্যাঁ। ওগুলো তো এমনি তো আমরা খুবই সাজাই, পাশাপাশি আমাদের এগুলো যতটুকু অ্যাডভান্স করা দরকার ওগুলো আমরা আগে থেকে provide করি। মানে সেম টু সেম, তাই তো না? না, না। পুরোটা সেম টু সেম না। সাধারণত বুঝতে ফেসবুকে তো পারছি, কিন্তু মানে একই, প্রায় অনেকটাই সিমিলার। আমি একটু বলি, সাধারণত SEO টা কোথায় কাজ করে? SEO এর ফুল মিনিংটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। মানে সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজেশন করব যেন ওই ভিডিওটা সার্চ ইঞ্জিনে পাওয়া যায়। আমরা তো হচ্ছে ফেসবুকে গিয়ে কোনো কনটেন্ট লিখে সার্চ করলে ওইভাবে পাই না যে একই কিওয়ার্ড দ্বারা আমরা র‍্যাংক করে আসি। এমন কিন্তু হয় না। হ্যাঁ? যদিও হ্যাশট্যাগ এসব আমরা দেই যেন আমাদের ভিডিওটা হচ্ছে অ্যালগরিদমটা বুঝতে পারে যে আসলে ভিডিওটা কি রিলেটেড। হ্যাঁ? জাস্ট এইজন্য দিয়ে থাকি। সেটা আমরা TikTok বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও দিয়ে থাকি। আর YouTube যেহেতু একটা সার্চ ইঞ্জিন যেটা Google এর পরে ২য় নম্বর বলতে পারেন, হ্যাঁ? সো সেক্ষেত্রে আমরা হচ্ছে YouTube নিয়ে কাজ করি বা YouTube নিয়ে আমরা প্রফেশনালি SEO সার্ভিসটা দিয়ে থাকি। আদারওয়াইজ অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা এটা দেই না। যেমন Facebook এর জন্য আমাদের হচ্ছে হয়তোবা ফারুক স্যার দেখাইছে বা অন্য কোনো ডিজিটাল মার্কেটার দেখাইছে যে Facebook এ মার্কেটিং করতেছেন আপনি, পেইড ক্যাম্পেইন চালাইতেছেন বা অর্গানিক ভাবে কোনোভাবে হয়তোবা দেখাইছে। সো সেটা তাদের বিষয়। হ্যাঁ? আর কোনো প্রশ্ন? আশা করতেছি কারোর কোশ্চেন নাই। কারণ যদি কোনো কোশ্চেন থাকে আপনাকে আমাদের গ্রুপ আছে, গ্রুপে জানাইলে আপনি তো আপনাদের গ্রুপে এড করে দিব আচ্ছা স্যার, হ্যাঁ, আপনি স্যার যদিও রিপ্লাই দিবেন। সবার হচ্ছে আ মানে ক্লাস করার সঙ্গে, সঙ্গে প্রশ্নগুলো মাথায় আসে না হ্যাঁ, অনেকের। হ্যাঁ, প্র্যাকটিস আবার করলে স্যার তাহলে স্যার জিনিসগুলো স্যার ক্লিয়ার হবে তখন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেকোনো প্রবলেমে পড়লে আমাকে জাস্ট WhatsApp এ বা Facebook এ মেসেজ দিবেন। দেন ইনশাআল্লাহ আমি হুম, হচ্ছে হুম। স্যার আমি যতটুকু আপনাকে পারি স্যার হেল্প আমাদের করব। গ্রুপে এড করে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং বা আমাদের যে মেইন গ্রুপ আছে এড করে দিচ্ছি। তাহলেই হবে হ্যাঁ, স্যার। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইছিলাম শেষের দিকে সেটা হচ্ছে আমাদের ছোট্ট একটু গ্রুপ আছে। আমাদের বলতে আমার নিজের আরকি। তো গ্রুপে গিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড এসইও এক্সপার্ট ওয়ার্লড ওয়াইড এই গ্রুপে গিয়ে আপনারা জয়েন হবেন। এইখানে আমি হচ্ছে বিভিন্ন রিসোর্স শেয়ার করে থাকি যেগুলোর মাধ্যমে আপনারা ক্লায়েন্ট পাইবেন। আর হচ্ছে এখানে বিভিন্ন যারা হচ্ছে রিমোটলি বা অন জি স্যার, সাইট যে লিংকটা স্যার আমাকে দিয়ে দেন। আমি ওদের গ্রুপে বা আপনি কমেন্টে দিয়ে দেন। তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই জয়েন হয়ে নিবেন, হ্যাঁ? কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এই গ্রুপের মধ্যেই জানাবো। হ্যাঁ, ওকে। আ কোন এক স্যার প্রশ্ন করছে যে আমি যে টুলসটা দেখাইলাম এটা কি ফ্রি? আসলে এটা হচ্ছে ফ্রিও আছে প্লাস পেইড আছে। সরি, ফ্রি প্লাস হচ্ছে পেইড ২ টাই আছে। কিন্তু এখানে আপনি হচ্ছে ফ্রি দিয়েও অনেক কাজ করতে পারবেন। হ্যাঁ? আর পেইড যদি থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ফিচার পাইবেন যেখানে হচ্ছে আপনার এআই ওভারভিউ আছে। এআই থেকে বিভিন্ন সাজেশন নিতে পারবেন বা YouTube এর যে এআই আছে সেখান থেকে আপনি সাজেশন নিতে পারবেন। হ্যাঁ? এজন্য এআই মানে প্রিমিয়ামটা ইউজ করা। এখন প্রিমিয়াম কোথা থেকে ইউজ করবেন? আমি যেখান থেকে নেই সাধারণত SEO টুলস সেটা YouTube এর বলেন বা ওয়েবসাইট SEO এর বলেন, আমি যেখান থেকে নেই আমি একটু দেখাই। সো Facebook থেকে আমি হচ্ছে এই ওয়েবসাইট থেকে নেই। আমি এখান থেকে ইউজ করি। যদিও আমার হচ্ছে আম ১ মাসের জন্য নিছিলাম বাট আমার এখন হচ্ছে এই রিলেটেড প্রজেক্ট নাই আরকি। সো সেক্ষেত্রে আমার এটা আরকি চলে গেছে। তো ফয়সাল SEO ল্যাব আমি এখান থেকে ইউজ করি। এর আগে অন্যদের ইউজ করতাম। এখানে আমার দেখেন সাবস্ক্রিপশনটা চলে গেছে। এখন আর নাই। ১ মাসের জন্য আপনি ৳৩০০ করে আ এখানে পেমেন্ট করে কাজ এটা করতে কি পারবেন। ফ্রি নাকি পেড দিয়ে নিতে হয়? স্যার এখানে হচ্ছে আপনি যদি তাদের ভিডিআইকিউ যে টুলস আছে, হ্যাঁ? তাদের যদি অফিসিয়াল সাইট থেকে নেন, সো সেক্ষেত্রে দেখবেন যে আপনি আ টুলস কিনতে গেলে আপনার মানে ক্লায়েন্ট থেকে যে প্রজেক্ট নিবেন, তার থেকে টুলস এর দামই বেশি। বুঝতে পারছেন? আর যদি আপনি হচ্ছে এখান থেকে নেন, এখান থেকে সাধারণত তারা গ্রুপ বাই এই টুলস গুলো মানে তারা একবারে বেশি টাকা দিয়ে কিনে তারা হচ্ছে একই টুলস একাধিক মানুষ ইউজ করে আরকি। এটার মাধ্যমে, হ্যাঁ? এই সাইটের মাধ্যমে। তো এখানে হচ্ছে আপনি ৳৩০০ দিয়ে কিনলে আপনি একাধিক টুল পাইবেন। যেমন আ ওয়েবসাইট SEO এর জন্য আপনি হচ্ছে SEMrush বা Ahrefs যে টুলস গুলো বা বাকি যে টুলস গুলো আছে সেগুলো নিতে পারবেন। প্লাস হচ্ছে আপনার YouTube এর এই টুলস গুলোও নিতে পারবেন। হ্যাঁ?
শুধুমাত্র ৳৩০০ দিয়ে আপনি নিতে পারবেন ১ মাসের জন্য। সাধারণত এই টুলস গুলো মন্থলি ভাবেই হচ্ছে বাই সেল হয়, হ্যাঁ? আর আপনি যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে, "তোমার যদি প্রিমিয়াম নেয়া থাকে তো সেক্ষেত্রে আমাকে দাও। আদারওয়াইজ আমি হচ্ছে ফ্রিতে কাজ করে দিচ্ছি।" হ্যাঁ? সো ক্লায়েন্টের সঙ্গে সবকিছু হচ্ছে একদম ফ্রি হয়ে নিবেন। হ্যাঁ, আর কোন প্রশ্ন? আশা করতেছি নেই স্যার। আমরা আজকে তাহলে ক্লাস শেষ করতে ওকে। চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আপনারা একটা কাজ করবেন। আমি অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাকে মানে সবাইকে আমি হচ্ছে গ্রুপে বলে দেব ইনশাআল্লাহ। তো আপনারা হচ্ছে YouTube চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনারা কনটেন্ট আপলোড করে সবার চ্যানেলটা প্রস্তুত করে নিবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে একদম প্র্যাকটিক্যালি সবকিছু দেখব। ওকে? ওকে, সবাই নিজেদের কাজ বুঝতে পেরেছেন? স্যার প্র্যাকটিস করতে হবে স্যার। এই লাইনে আপনি SEO বলেন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং যেই কাজে আসেন, প্র্যাকটিস ছাড়া উপায় নাই। আমার যেই ট্রেনার আজকে ক্লাস নিয়েছে রিফাত ইসলাম, ওকে আজকে আমি 2 বছর ধরে চিনি। কি পরিমাণ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেডিকেশন নিয়ে কাজ করতেছে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সে আজকে কাজ করতেছে অনেকদিন যাবত। সাকসেস আর এমনি এমনি আসে না স্যার। আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেকে আপডেট করতে হবে। না হলে ঝরে পড়ে যাবেন স্যার। হ্যাঁ, আর আচ্ছা যারা আমার আমি স্টুডেন্ট আরেকটা আছেন তারা জানেন আমি আজকে আপনাদের যেই ট্রেনিং চলতেছিল ১ মাস যাবত, এটাতে একটু আপনার প্রায় ১৫-২০ দিন বা ১ মাস গ্যাপ হয়ে গেছে। কারণ আমি কুমিল্লাতে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছি, সেটা নিয়ে একটু খুব প্যারায় ছিলাম, একটু ঝামেলায় ছিলাম। এগুলা আশা করি শেষ হয়েছে। এবং আপনাদের যে ক্লাসগুলা আরো ২ টা ফ্রিল্যান্সিং এর ক্লাস আমরা নিবো, আমি নিবো। আগামী ২ ক্লাসে নিয়ে এই সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ কোর্সটা শেষ করতে পারবো। ফাইনাল পরীক্ষা নিয়ে আমরা শেষ করে দিতে পারবো। আচ্ছা ধন্যবাদ স্যার, সবাইকে। আমি আরেকটা হচ্ছে হ্যাঁ, স্যার অপরচুনিটির স্যার কথা বলেন। বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে আমরা জানুয়ারি থেকে আমাদের বগুড়াতে আমরা হচ্ছে এজেন্সি ওয়াইজ আমরা কিছু মানে এক্সপার্টস নেব যারা হচ্ছে অ্যাড এক্সপার্ট বা এসইও এক্সপার্ট। যদিও আমরা হচ্ছে এক্সপার্ট আমাদের আছে। বাট আমাদের আরো প্রয়োজন। কারণ আমাদের হচ্ছে আমরা যেখানে আমি সাধারণত রিমোটলি কাজ করি, উনি হচ্ছে কানাডাতে উনার এজেন্সি আছে। উনি হচ্ছে ভিডিওগ্রাফি করে থাকে। সো এটার জন্য আপনি হচ্ছে আ রাব্বিকে চেনেন তো না? হ্যাঁ, হ্যাঁ। রাব্বির সঙ্গে আমি কথা বলছিলাম এড এর বিষয়ে। তো আমাদের হচ্ছে আরকি পারফেক্ট কোন পারসন মানে পছন্দ হয় নাই যাকে আমরা আসলে আমাদের টিমে নিবো। সো ওখানে আমরা হচ্ছে একাধিক আমাদের প্রজেক্ট আসবে। তো তার জন্য আমরা এক্সপার্ট নেবো। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে থেকে যদি এমন কোন এক্সপার্ট আমরা পাই, সো তাদের থেকে ইনশাআল্লাহ আমরা আ মানে আমাদের রিমোটলি বলেন বা অন সাইট বলেন, সো আমরা এক্সপার্ট ইনশাআল্লাহ নিবো। সমস্যা নাই। আমার যেহেতু এখানে শুধু কুমিল্লা না, আমার এখানে অল বাংলাদেশ থেকে হলে গিয়ে স্টুডেন্টরা জয়েন হয়েছিল। ওরা চাইলে রিমোটলি যার হ্যাঁ, এক্সপার্টিস দেখা আপনার তোমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে জয়েন হতে পারলে ভালো। আমি রেফারেন্স দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। যখন শুরু হবে আমাকে জানাইও। সিউর। আর ওরাও যারা কাজ করতেছে ওদের সাথে আমার টাচে আছে, যারা কাজ করে তারা টাচে থাকে আমার। আর যারা ফাঁকিঝুঁকি করে তারা হলো যে মনে করে বাঁচতে পারলে তারা সার্টিফিকেট নিতে আসছে। যারা কাজ করে তারা আমার টাচে আচ্ছা, আছে। আমি জানি আচ্ছা আমি কাদেরকে এই ভালো বিষয়টা একটু হবে ক্লিয়ার দিবে। করি। স্যার আপনাদের একটু হুম। বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না। আমার নিজেরও কোনো সার্টিফিকেট নাই স্যার। আমি গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট নাই। আমি হচ্ছে মেইনলি আ মার্কেট প্লেসে কাজ করতেছি। প্লাস হচ্ছে আমার এজেন্সি নিয়ে আমি বাইরে কাজ করতেছি। আপনি হয়তোবা জানেন যে আমি বাইরে বেশি কাজ করি। হ্যাঁ? সো সেক্ষেত্রে সেটাই। ক্লায়েন্টরা জাস্ট স্কিল দেখে। তো আপনার হচ্ছে কিছুদিন আগে একটা নিউজ দেখছেন কি জানি না, যেটা হচ্ছে কি জানি একটা কোম্পানি আমার খেয়াল হচ্ছে না। তো উনি হচ্ছে কলেজ ড্রপ আউট বাট হচ্ছে উনি উনার স্কিলের দিক থেকে কিন্তু একদম পারফেক্ট। প্লাস হচ্ছে উনি এখন হচ্ছে কোটি টাকা বেতনে কিন্তু ওই কোম্পানিতে চাকরি করতেছে। মেবি কোন একটা সফটওয়্যার কোম্পানি, আমার অতটা খেয়াল নাই। সো এরকম আপনার হচ্ছে সেটাই আমাদের রিফাত, ক্লায়েন্ট যারা হ্যাঁ। থাকবে এই তারা হচ্ছে ক্লায়েন্টরা কখনো এক্সপার্ট লোক পাচ্ছে না। আর হলো যারা বিগিনার একটু কাজ শিখে মার্কেট বোঝে না, তারা বলতেছে হলো গিয়ে কাজ নাই, কাজ নাই। কম্পিটিটিভ বেশি। রাইট, বুঝছো? রাইট, এই হলো রাইট। অবস্থা। মেইন কথা হচ্ছে তারা মেইন মার্কেটিংটা বা কেমনে ক্লায়েন্ট খুঁজবে। সো আপনারা যদি ইনশাআল্লাহ থাকেন আমাদের সঙ্গে প্লাস পারফেক্টলি হার্ড ওয়ার্ক করেন বা আমরা যে গাইডলাইন দেব এটা মেনে চলেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের মধ্যে থেকে এমন কোন এক্সপার্ট বের হয়ে আসবে যারা হচ্ছে ফিউচারে আইটি এক্সপার্ট হিসেবে আ আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ?